আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়াই খুব সহজে কিভাবে এটা বানিয়ে নিতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে সফট স্পঞ্জি একটা চকলেট কেক বাসাতেই সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টেইনার। এরপর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। কেকের বেলায় অবশ্যই ময়দাটাই ইউজ করতে হবে। এরপরে দিচ্ছি কোকো পাউডার আমি 1/4 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আমি ইউজ করেছি। এবারে সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিয়ে আমি চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। এগুলো এরকম দানা পাকিয়ে আছে, এগুলোকে আমি চামচ দিয়ে একটু এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারে আমি ডিম নিয়ে নিচ্ছি 2টি। অবশ্যই কিন্তু এখানে রুম টেম্পারেচারে রাখা ডিম নিতে হবে, ফ্রিজের ডিমটা এখানে ইউজ করবেন না। এবার আমি আপনাদেরকে ব্লেন্ডিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি কিছুক্ষণ। ডিমটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়ে এখানে চিনি অ্যাড করে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনিটা অ্যাড করার পর আমি আবারও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন এর মধ্যে আমার চিনিটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করব তেল। এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভারের এসেন্স এখানে ইউজ করতে পারেন। এবার আবারও আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই অবস্থায় 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত এভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু মিক্সচারটা রেডি হয়ে যাবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন এই মিক্সচারটাতে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এরপর এটার মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমি কিন্তু একবারে পাউডারটা অ্যাড করতে যাব না, অল্প অল্প করে দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে প্রথমে আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আরও বাকি পাউডারটা দিয়ে দিব। এরপর এগুলোকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে থেকে খুব ভালোভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো দানা দানা থেকে না যায়। আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে। কালারটাও কত সুন্দর এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় এখানে আমি কিছুটা লিকুইড দুধ অ্যাড করে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি। দুধটা দেওয়ার পর হ্যান্ড হুইস্ক দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। কেক বানানোর ক্ষেত্রে মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে ব্যাটারটা কিন্তু খুব পারফেক্ট হতে হয়। ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কেকটা অনেক সময় ফুলে না বা ভেতরে শক্ত থেকে যায়। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি কেকের। এটার নিচে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি আর এটার উপরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। মোলটাকে দুই পাশ থেকে ধরে এভাবে একটু প্রেস করে নেবেন আর উপর থেকে আমি একটা টুথপিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে ভেতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এবার এই কেকটাকে আমি চুলায় বেক করে নিব। চুলায় একটি বড় প্যান বসিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে আগে থেকে আমি একটি স্টেইনার এভাবে দিয়ে রেখেছিলাম। প্যানটা ভালোভাবে হিট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কেকটা বেক হতে দিয়ে দিব। স্টেনারের উপরে মাঝামাঝি কেকটা আমি বসিয়ে দিচ্ছি আর এবার আমি একটা এরকম সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কেক তৈরির ক্ষেত্রে এ ধরনের ঢাকনা দিয়ে ঢাকাই ভালো। কাঁচের ঢাকনা দিয়ে ঢাকলে কেকের কালারটা খুব একটা পারফেক্ট আসে না। এভাবে এটাকে আমি 40 মিনিট মতো বেক করে নিব লো হিটে। ফিরে আসলাম 40 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু খুব ফুলকো ফুলকো একটা কেক রেডি হয়ে গেছে। তবে কেকটা অবশ্যই উঠানোর আগে একবার চেক করে নিতে হবে। আমি মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম আধা ঘন্টা পর। এখন 40 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার ওইটাকে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব। টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন পিকটা কিন্তু একদম পুরোপুরি ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ডিমোল্ড করে নিব। কেকটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে ছুরি দিয়ে চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা প্লেটের সাহায্যে উল্টে ডিমোল্ড করছি।
কেকের নিচে যে কাগজটা ছিল সেটাকে হাত দিয়ে উঠিয়ে নিতে হবে। এবার কেকটাকে উল্টে নিচ্ছি। এই কেকটা কতটা ফ্লাফি হয়েছে এটা কিন্তু চোখে দেখেই বোঝা যাচ্ছে। আমি এটা মাত্র হাফ কাপ ময়দা দিয়ে বানিয়েছি। কেকটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণ ফুলে গেছে এবং ফ্লাফি হয়েছে। আমি একটু আপনাদেরকে হাত দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার কেকটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারে স্লাইস করে নিতে পারেন। দেখুন কেকটা ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর এটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনিও চাইলে খুব সহজে এরকম পারফেক্ট একটা কেক বাসায় বানিয়ে নিতে পারেন। তাই দেরি না করে ভিডিওটি দেখে কেকের এই রেসিপিটা ট্রাই করুন আর কমেন্ট সেকশনে জানান আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।